সদ্গুরুর শরণাপন্ন হও, সদ্নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি লতার স্বভাব অবলম্বন করো, আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যেটা ইষ্টপ্রদ মঙ্গল বলে জানবে, তৎক্ষণাৎ তার রূপ দিতে চেষ্টা করো। যখনই কাজ তখনই করা লাগে, তাহলে আমাদের জীবনে চলতে গেলে কাজ আমাদের পড়ে যায় না। কারণ টাইম ইজ এসেনশিয়াল। সময়েরও একটা নির্দিষ্ট লিমিট থাকে, তাই আমাদের প্রত্যেকটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলা উচিত আমাদের। তাই বলছেন, করাই হলো পাওয়ার জননী। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। করো, হও আর পাও। লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার আর সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। শিখলি যে তুই কত শত, বোধ তো কিছুই ফুটল না। স্মৃতির বলদ হলি, শুধু এক মুঠো ভাত জুটল না। তাই জন্য আমাদের লেখাপড়া এমনভাবে করা উচিত, সহজ সরল, এবং আমাদের মানুষ সম্পদ হয়। জীবনে আমাদের অনেক কিছু সার্টিফিকেট থাকবে, কিন্তু জীবনমুখী যদি শিক্ষা না থাকে, তাহলে আমরা পরিবেশে বেঁচে থাকতে পারবো না। তিনি তাই বলছেন, খাওয়া দাওয়া চলছে ভালো, ঘরকন্না চলছে বেশ, পরিবেশকে উপচে তোল, নইলে প্রাপ্তি ক্রমে শেষ। তাই আমাদের পরিবেশ বান্ধব হয়ে উঠতে হবে, পরিবেশে মানুষের সঙ্গে করতে হবে। মানে পড়শিরা তো নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই হতো বাঁচার বুঝি।